তো রাজপুত্র ধুইয়া কি আমি পানি খাবো? সে একটা কিস্তির স্যার। আমি কোন দুঃখে এই কিস্তির স্যারের বিয়ে করতে যাব? তার বেতন কম, এই সমাজে তার কোনো মূল্য নাই। কিস্তির টাকার জন্য মানুষের বাড়িতে বাড়িতে গিয়া মানুষের পিছনে কুত্তার মতো ঘুরে সে। কিস্তির জন্য মানুষের দৌড়ানি খায়, লাথি উষ্টা খায়, গালিগালাজও তো খায়। তাছাড়া তার সীমিত ইনকাম, এই টাকা দিয়ে তো সে নিজেই ঠিক মতো চলতে পারে না। বউয়ের ভরণ পোষণ কেমনে চালাইবো? আমি বিয়ে করলে বিয়ে করুম কোনো সরকারি চাকরিজীবী অথবা প্রবাসীরে, যার কাছে অনেক টাকা পয়সা আছে, যে বিয়ার পরে আমার অনেক সুখে শান্তিতে আরামায়েশে রাখতে পারে। দেখেন, আমি এক অভাবের সংসারে বড় হইছি। বিয়া করে আমি আরেক অভাবের সংসারে যাইতে চাই, তাই আপনার প্রস্তাব আমি মানতে পারলাম না। আপনার কিস্তির টাকা লাগবে তো? আপনার কিস্তির টাকা আমি দিয়ে দিতেছি। আমার আব্বার কিস্তির টাকা আমি যেমনে পারি ম্যানেজ করে আপনারে দিব, তাও আমি আপনার বিয়ে করতে পারবো। শান্তি ঠিকই বলছে। সব মাইয়া চাই বিয়ার পর তার স্বামীর অনেক টাকা পয়সা থাকুক, বিয়ার পরে শ্বশুর বাড়িতে গিয়ে একটু সুখে কাটাক। তোর তো বাবা সেরকম ইনকাম নাই যে তুই শান্তিরে সুখে রাখবি। এতদিন তো তোর মাই বলছে, বিশ্বাস করস না। আজকে অন্য মানুষ বলছে, বিশ্বাস হয়েছে না? কষ্ট পাস না বাবা, এইটাই সত্য, এইটাই বাস্তব। আমার যেমন প্রথম দেখাতেই আপনার ভালো লেগে গেছে, আমি ভাবছিলাম আমার প্রতি আপনার কিছুটা হইলেও ভালো লাগা আছে। আপনার চোখ দেখে আমার মনে হইতো আমার প্রতি কিছুটা হইলেও আপনার ভালোবাসা আছে।